আল্লাহর নবী দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও দোয়ার নির্দেশ দিয়েছেন। যেই সময় রাসূল দোয়া করেছেন, ওই জানাজা এবং ওই দোয়াটা ছিল রাসূল পাকের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং হযরত জাফর ইবনে আবু তালেবের জন্য। জানাজার পর দোয়া, এটা কার সুন্নাত? নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। যুগ যুগ ধরে মাযহাবের ইমামগণ পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, আউলি কেরামগণ করেছেন, আজও পর্যন্ত করতেছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। মিশকাত শরীফ সালাতুল জানাজা অধ্যায়ের মধ্যে রয়েছে এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। হাদিস কারার রওয়ায়াত করেছেন হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলছেন আমি আমার নিজ কান দ্বারা শুনেছি, বাস্তব চক্ষু দ্বারা দেখেছি। আল্লাহ রাসূল বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। উচ্চ স্বরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহ রাসূল মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়েছেন। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, রাসূল বলছেন যখন তোমরা মৃত মানুষের জন্য জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু দুআ, বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তোমরা মৃত মানুষের জন্য একটু খাস ভাবে দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ, ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত মুস্তাজিব ইবনে হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না আলিয়ান সাল্লা আলা জানাজাতি বাদা মা সাল্লা আলাইহি। তিনি বলছেন আমি দেখলাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জানাজার নামাজে গেলেন, জানাজার নামাজ তিনি পড়ালেন, বাদা মা সাল্লা আলাইহা, তিনি তারপরে নিজেই মৃত্যু ব্যক্তির জন্য খাস ভাবে দোয়া করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজে গিয়ে তিনি জানাজার নামাজে শরীক হতে পারেন নাই। জানাজার নামাজ শেষ হওয়ার পর তিনি উপস্থিত হলেন। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদ-দুআ। হে আমার সাথীরা, হে আমার ভাইরা, তোমরা আমাকে বাদ দিয়ে জানাজার নামাজটা আদায় করে ফেলেছো, আমাকে মাসবুক করেছো, কিন্তু মেহেরবানি করে জানাজার পর দোয়া থেকে আমাকে মাসবুক করো না, আমাকে বাদ দিও না। আসো আমরা সবাই মিলে মরহুমের জন্য আমরা একটু দোয়া করি। তাহলে সাহাবায়ে কেরামের আমল থেকে, সাহাবায়ে কেরামের হাদিস থেকে, আল্লাহ রাসূলের বাণী থেকে প্রমাণ হলো মৃত মানুষের জানাজার নামাজের পর দোয়া করা এটা সাহাবায়ে কেরামের সম্মিলিত সুন্নাত এবং রাসূল পাকের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতুল কাদিরের মধ্যে কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে পৃষ্ঠা নম্বর 117 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমদাতুল কারি পৃষ্ঠা নম্বর 22, আল্লামা ওয়াকিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মাগাজি পৃষ্ঠা নম্বর 210 নম্বর পৃষ্ঠা, বিশেষ করে আল্লামা ইমাম কাসতালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়াহিবে লাদুনিয়ার তৃতীয় খণ্ড 132 নম্বর পৃষ্ঠায় হাদিস কেন উল্লেখ করেছেন। দালাইলুন নবুয়তের মধ্যে চতুর্থ খণ্ডের 368 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। ভাইরা আমার, কি উল্লেখ রয়েছে? আল্লাহর নবী দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও দোয়ার নির্দেশ দিয়েছেন। যেই সময় রাসূল দোয়া করেছেন, ওই জানাজা এবং ওই দোয়াটা ছিল রাসূল পাকের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং হযরত জাফর ইবনে আবু তালেবের জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ। এটা আমার ব্যক্তিগত মন গড়া কথা নয়, এটা আমার বাবার কথাও নয়,
যেই কিতাবগুলার নাম আমি বললাম, এটা ওজন করা আর আপনার ব্রেনে সম্ভব না, আমার আকলও সম্ভব না, ব্রেনও সম্ভব না। যারা লিখেছেন, উল্লেখ করেছেন, তারা জগৎ বিখ্যাত, যাদেরকে আমরা মেনে থাকি, মেনে আসতেছি, ঠিক কিনা ভাইরা আমার? আজকে যারা বিরোধী করতেছ, তোমরা আগে পড়ো, তোমরা আগে দেখো, তারপরে বিরোধিতা করো, ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী অষ্টম হিজরির মধ্যে আল্লাহর প্রিয় নবী মুতার নামক স্থানে, জর্ডানের দক্ষিণ বর্ডারে, অষ্টম হিজরিতে খ্রিস্টানের বিরুদ্ধে একটা মুসলমানদের সঙ্গে যুদ্ধ সংঘটিত হলো। আল্লাহর নবী সেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, করবেন না। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, 3000 সাহাবীদেরকে আল্লাহর নবী তারা জমায়েত করলেন, একত্রিত করলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম সৈন্যরা শোনো, 3000 সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলেন, ওই কঠিন ভয়াবহ যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব সর্বপ্রথম করবে আমার নিজের আপন পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নিজের পালিত পুত্র ওই যুদ্ধের সর্বপ্রথম নেতৃত্ব দিবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা। যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তারপর সেনাপতির দায়িত্ব নেবেন জাফর ইবনে আবু তালেব। হযরত জাফর ইবনে আবু তালেব যদি যুদ্ধ করতে করতে যদি তিনিও শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তারপরে তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করো, তোমরা যুদ্ধ করবে। ওই একজনের মাধ্যমেই মুতার যুদ্ধে মুসলমানদের জয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই হাদিস থেকে বুঝার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারার মিম্বার শরীফ থেকে ঘোষণা দিচ্ছেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়, তারপর নেতৃত্ব দিবে জাফর ইবনে আবু তালেব, তিনিও শহীদ হলে তারপর নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তারপর যিনি নেতৃত্ব দিবে, তানার দ্বারাই জিহাদের ময়দানে মুসলমানদের বিজয় হবে। সাহাবায়ে কেরামের বুঝতে আর বাকি রইল না। আল্লাহ রাসূল 3 জনের কথা বললেন, লাস্টের জনের শহীদের কথা বললেন না। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যেই 3 জনের কথা আল্লাহ রাসূলের জবান দিয়ে বাইর হয়ে গিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই ওই 3 জন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈন্য মোতায়েন করে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মিম্বার শরীফের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। জর্ডানের বর্ডারের দক্ষিণ পাশে কত দূরের মধ্যে যুদ্ধের জন্য তারা চলে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিম্বার শরীফে রাসূল বসে আছেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসে হঠাৎ করে রাসূল চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কারণ ভাইরা আমার, এটার হাকিকত হলো ওই যে মুতার যুদ্ধটা, আল্লাহ পাক নিজেই মুতার যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সব কিছু দেখতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কারণ কি? কয় যুদ্ধের ময়দানে এই মাত্র আমার আপন পালিত পুত্র যায়েদ শহীদ হয়ে গেছে। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, এবার সেনাপতির দায়িত্ব নিল জাফর ইবনে আবু তালেব। কিছুক্ষণ পরে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হলেন। আল্লাহ রাসূল ইন্না লিল্লাহ পড়লেন। সাহাবায়ে কেরামুল হুজুর, কি হয়েছে? কয় এই মাত্র আমি দেখলাম জাফর ইবনে আবু তালেব তিনিও শহীদ হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর আবার রাসূলুল্লাহ বললেন, এই মাত্র আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গিয়েছেন। এবার আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং যায়েদ ইবনে হারেসা 3 জনের জানাজার নামাজ তিনি পড়লেন। কারণ জিবরাইল আমিন ওই 3 জনের লাশটা রাসূলে পাকের কাছে, রাসূলে পাকের সামনে গোটা জমিন সহ নবীর সামনে তুলে ধরেছেন। আল্লাহর নবী তাদের লাশ দেখে দেখে তাদের জানাজার নামাজ পড়েছে।
فصلى عليه رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী তাদের জানাজা আদায় করলেন পড়লেন ওয়াদা লাহু আল্লাহর নবী নিজেই তারপর দোয়া করলেন সুবহানাল্লাহ ওয়া ক্বালা ইস্তাগফির লাহু আল্লাহর নবী দোয়া করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন সাহাবীরা রে তোমরাও তোমাদের ভাইদের জন্য মাগফিরাতের দোয়া করো সুবহানাল্লাহ ভাইরা আমার ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম ফাতুল কাদির কিতাবুল জানায়েজ আল্লামা বদরুদ্দিন আইনি আল্লামা ওয়াকিদি আল্লামা ইমাম কাসতালানি রাদিয়াল্লাহু তাআলা দালাইলুন নবুওয়াতের মধ্যে ভাইরা আমার যদি কেউ সন্দেহ হয় তোমরা পড়ো তোমরা দেখো তোমরা যেন তারপরে বিরোধিতা করো ভাইরা আমার তাহলে এই হাদিস থেকে কয়েকটি জিনিস প্রমাণিত হলো আল্লাহর নবী ইলমে গায়েব জানেন ইলমে গায়েবের মাধ্যমে আল্লাহর নবী সব বলে দিয়েছেন এবং আরেকটি মাসালা প্রমাণিত হলো লাশ দেখে দেখে জানাজার নামাজ আদায় করতে হবে তাহলে আমার প্রিয় ভাইরা কি বুঝলাম কি জানলাম কি জানলাম ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ইস্তাগফার লাহু আল্লাহর নবী জানাজার নামাজের পর তিনি দোয়া করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও দোয়া করতে নির্দেশ করেছেন তাহলে ভাইরা আমার যেই কাজ রাসূলুল্লাহ করেছেন সাহাবায়ে কেরামদেরকে করার হুকুম করেছেন ওই সুন্নত কাজ আমরা চাই কি চাই না